হয় মোনাজাতের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, মোনাজাতের দ্বারা নসিবে যদি বিপদ থাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে, মোনাজাতের দ্বারা বান্দার সমস্ত অভাব দূর হইয়া যায়, মোনাজাতের দ্বারা বান্দাকে আল্লাহ সচ্ছলতা দান করে, মোনাজাতের দ্বারা বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে। এই জন্য মোনাজাতটা এইটা ইমানদার মুমিন যারা, মুমিনদের অস্ত্রের নাম হচ্ছে মোনাজাত, মুমিনদের অস্ত্রের নাম হচ্ছে মোনাজাত। যেই মুমিনের কাছে মোনাজাত নাই, যেই মুমিনের কাছে দোয়া নাই, যারা দোয়াকে বেদাত বলে, যারা মুনাজাতকে বেদাত বলে, বোঝা গেল তারা প্রকৃত পক্ষে মুমিন নয়, তারা এক নম্বরের বেঈমান। জানাজার নামাজের পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, আমরা সুন্নি মুসলমানরা ছাড়া প্রায় অনেক আকীদার মানুষই এই দোয়াগুলি করে না। জানাজার পরে একদল লুঙ্গি কাচ্চা দৌড় দেয়, ফরজ নামাজের পরে আরেক দল পায়জামা কাচ্চা দৌড় দেয়। এই রকম বাবা মুনাজাত দেইকা ডরাই, মুনাজাত দেইকা তো শয়তানে ডরায়। শয়তানের অপছন্দনীয় দুইটা আমল, এর মধ্যে একটা আমলের নাম হচ্ছে সিজদা, আর একটা আমলের নাম হচ্ছে দোয়া। একটা আমলের নাম সিজদা, আর একটা আমলের নাম দোয়া। এই দোয়া আর সিজদা, এই দুইটা জিনিস শয়তান পছন্দ করে, এই দুইটা জিনিসকে শয়তান পছন্দ করে। এই দুইটা জিনিস আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। দোয়া আমার আল্লাহ পছন্দ করে, দোয়া আমার আল্লাহ পছন্দ করে, তারপরে সিজদা আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। কিন্তু দোয়া শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে, সিজদা শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে। এই জন্য মনে রাখবেন, যারা নামাজ কমাইবার ধান্দায় আছে, যারা বান্দাদেরকে নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করে, তারা মূলত আল্লাহর বান্দা নয়, সব কটা শয়তানের বান্দা। কথা ঠিক কিনা? আর যারা দোয়াকে বেদাত বলে ফতোয়া দেয়, আর যারা দোয়াকে হারাম বলে, আর যারা দোয়াকে বেদাত বলে, বুঝবেন তারাও আল্লাহর বান্দা নয়, শয়তানের বান্দা। কারণ মুমিন দোয়া ছাড়া বাঁচতে পারে না, মুমিন সিজদা ছাড়া বাঁচতে পারে না। যত বেশি পারে মুমিন দোয়া করবে, যত বেশি পারে মুমিন নামাজ পড়বে, যত বেশি পারে মুমিন আল্লাহকে ডাকবে। কিন্তু বাবারে, এই সমাজে মুমিনের নাম দিয়া, মুমিনের লেবাস পইরা, এই যে যা শুরু হইল এই পৃথিবীর জমিনে, বলে আমরা সুন্নিরা নাকি ফিতনাবাজ, আমরা নাকি দরবার লাগাই। মূলত আমরা দরবার লাগাই না, আমরা যে ইসলাম, আমরা যে আকীদা, আমরা যে তরিকা, সেটা রাহমাতুল লিল আলামিনের তরিকা। কথা ঠিক কিনা? এছাড়া আবুল আলা মওদুদি কোন, তারপরে কি কোন আপনারা আব্দুল ওয়াহাব নজদির কথা বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা বলেন, আর আপনি যেই দলের কথাই বলেন না কেন, সমস্ত দল ওই যে স্পষ্ট ভ্রান্তর মধ্যে লিপ্ত, স্পষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত আছে। এই জন্য বাবা একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যারা আছি, আমরা সুন্নি মুসলমান যারা আছি, আমরার ঈমান শুদ্ধ, আমরা আকীদা শুদ্ধ, আমরা আল্লাহর শানে গুস্তাখি করি না, আমরা নবীর শানে গুস্তাখি করি না, আমরা সাহাবীদের শানে গুস্তাখি করি না, আমরা ওলি আল্লাহর শানে গুস্তাখি করি না। আমরা আমার নবীকে পরিপূর্ণ মানি, নবীকে পরিপূর্ণ বিশ্বাস করি, নবীর আহলে বায়াতকেও পরিপূর্ণ মানি, নবীর আহলে বায়াতকেও পরিপূর্ণ বিশ্বাস করি। আমরা আউলিয়া কেরামদেরকেও মানি, তাদের আদর্শ মেনে চলার চেষ্টা করি। ওরে আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী বলেছে ৭৩টা দল হবে, একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। ওই ৭২ দলের সবচাইতে বড় শত্রু যারা, তার নাম হচ্ছে সুন্নি। নতুবা বাতিল দল যারা আছে, তলে তলে সবাই এক, তলে তলে সবাই কি এক। বাতিল যারা আছে তারা তলে তলে সবাই এক, কিন্তু একমাত্র সুন্নি জামাত, এই আকীদার মানুষ যারা, তারা ১৫০০ বছর আগে যেই রকম ছিল এখনো সেই রকম আছে। এক কথায় আপনি সুন্নি তো বাকি ৭২ দলের শত্রু। কথা ঠিক না? কারণ ৭২ দলের কেউই সুন্নিদেরকে দেখতে পারে না, বলে মাজার পূজারী, বলে বেদাতি, বলে ভণ্ড, কত কিছুই বলুক না কেন, সেই কথায় আমরা কান দেওয়ার দরকার নাই। কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা দুনিয়ার কারো জন্য দেওয়ানা নয়, বরং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দেওয়ানা। কথা ঠিক কিনা? কে কি বলুক শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলুক শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারু কথাই কান দেব না। সুন্নিরা নবীর দিওয়ানা হো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলুক শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি, এই চাউন আরো ক্লিয়ার করতে হবে, আরো বাড়াতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আশিকের রাসূল বাবারা ও আমার সুন্নি বাবারা একটু মনোযোগ দেন বাবা। এশারের আজানের সময়ও হয়তো আর বেশি বাকি নাই, আজান দিলেই আমার আলোচনা সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা আকীদায় কোনো গন্ডগোল নাই, আমরা ঈমানের মধ্যে কোনো গন্ডগোল নাই। কারণ একদল আমার নবীর শানে দুশমনি করে, আর একদল আহলে বায়াতের শানে দুশমনি করে, আর একদল সাহাবায়ে কেরামের শানে দুশমনি করে। যেমন যারা অরিজিনালি দুশমনে রাসূল, তারা আমার নবীকে আমাদের মতো বলে, যারা নবীকে মাটির নবী বলে, তারা আমার নবীকে বড় ভাইয়ের মতো ইজ্জত করার কথা বলে। এই রকম আকীদা যাদের, তারা বাতিল। আবার একদল আছে যাদেরকে বলা হয় শিয়া, তারা আহলে বায়াতকে ভালোবাসার নাম দিয়া নবীর সাহাবায়ে কেরামদের গালিগালাজ করে, আহলে বায়াতকে ভালোবাসার নাম দিয়া সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে গালিগালাজ করে। আবার কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার নাম দিয়া নবীর আহলে বায়াতকে গালিগালাজ করে। কিছু মানুষ নবী আহলে বায়াতকে ভালোবাসতে গিয়া সাহাবীদেরকে গালি দেয়, আবার কিছু মানুষ সাহাবীদেরকে ভালোবাসতে গিয়া আহলে বায়াতকে গালি দেয়। আবার কিছু মানুষ আমার নবীর অনুপস্থিতিতে নিজের নবী দাবি কইরা কাদিয়ানি হইয়া গেছে। তারা সবাই বাতিল, তারা সবাই বাতিল। তাদের আকীদায় গন্ডগোল আছে, তাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে। কিন্তু বাবা সুন্নি মুসলমান যারা, তারা ১৫০০ বছর আগে যেমন ছিল হক, আজও পর্যন্ত তারা হকের উপরে আছে। কথা ঠিক কিনা? কেউ কেউ নবী আমরার মতো, কেউ কেউ নবী মেরাজের রাতে আল্লাহর দেখছে না, কেউ কেউ নবী বুড়া করছে না, কেউ অনেকে অনেক কথা কয়, কেউ কেউ নবী মাটির মানুষ, কেউ কেউ নবী গায়েব জানে না, কেউ কেউ নবী হাজির নাজির না, কেউ কেউ নবী মানে সাধারণ একজন মানুষের মতো মইরা ফুচ্চা কইলা মাটির সাথে মিশে গেছে। এই রকম বদ আকীদা। কিন্তু সুন্নিদের আকীদা শুনলে অবাক হয়ে যাবেন। সুন্নিদের আকীদা কি কি? আমরা সুন্নিরা যারা, আমরা বলি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শাফিউল মুজনিবিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহাতিল আশিকিন, আমার নবী মুরাদিল মুশতাকিন, আমার নবী শামসুল আরিফিন, আমার নবী সিরাজুল সালিকিন, আমার নবী মিসবাহুল মুকাররাবিন, আমার নবী মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী ইমামুল কিবলাতাইন, আমার নবী ওসিলাতিনা ফিদ দারাইন, আমার নবী যে শামসুদ দুহা, আমার নবী বদরুদ দুজা, আমার নবী সদরুল উলা, আমার নবী নূরুল হুদা, আমার নবী কাফিল ওয়ারা, আমার নবী মিসবাহুল জুলাম, জামিলুশ শিয়াম, শাফিউল উমাম, সাহিবুল জুদি ওয়াল কারাম, ওয়াল্লাহু আসিবুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিন খাতিমিন নবিয়্যিন
মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন আনিসিল গারিবিন, যিনি মক্কার মতি, যিনি মদিনার জ্যোতি, যিনি হাজির নাজির, যিনি গায়েবের খবর দেনে वाला, যিনি নূরের নবী, যিনি উম্মতের জান, যিনি উম্মতের ঈমান, যিনি দুনিয়াতে গুনাহগার উম্মতের সাথী, কালা হাসরের ময়দানেও যিনি হবেন গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। এই আকীদা যখন কবরের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা ফটাফটার আকীদাগুলো যখন বর্ণনা করব, আল্লাহ কবে ফেরেশতারা রে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, বলি আমার ফেরেশতারা আর কোনো প্রশ্ন করার দরকার নাই, আমার ওই পাগল বান্দাটারে, আমার নবীর ওই পাগল উম্মতটারে জান্নাতের দিকে নিয়ে যাও, আমার বান্দাটারে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দাও। কিন্তু বাবারে যখন বাতিলকে জিজ্ঞাসা করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সত্য ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, তখন ওই সমস্ত বান্দারা বলবে, কইতাম নবীজি মইরা গেছে, কইতাম নবী মাটির মানুষ, কইতাম নবীর ক্ষমতা বড় ভাইয়ের মতো, কইতাম দেওয়ালের ভিতরে কি আছে নবী জানে না। এই রকম আকীদাগুলি যখন বর্ণনা করবে, ইমাম গাজ্জালী উনার কিতাব মুনকিজ মিনাত দালালাইন, এই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কবরে নেওয়ার পরে যখন বান্দারা আমার নবীর ব্যাপারে বদ আকীদা পোষণ করবে, তখন আল্লাহ কইব ফেরেশতারা রে আর হিসাব কিতাব লাগবে না, সব কটারে লাইতাইয়া দুজুকের ভিতরে ঢোকা। নবী রিসেন্সাস নাইছে আবার কবর সবটিরে ফারায়া দুজুক করা। কিন্তু সুন্নিদের কবরের নিচ দিয়ে বেহেশতের পোশাক, বেহেশতের বিছানা বিছাই দিয়া কব নওমাতুল উরুস, ঘুমায় থাকো তোমরা, যেমন ভাবে নবদম্পতি বাসর রাতে দুইজন স্বামী স্ত্রী তারা আরামে ঘুমায়া যায়, সুবহানাল্লাহ, এইভাবে ঘুমায়া থাকো, যতক্ষণ কিয়ামত হবে না ততক্ষণ তোমাদেরকে কেউ ডাক দিবে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে কিভাবে মুক্তি দিবেন রে বাবা, কারণ আমার নবীজি থাকবেন মিজানের পাল্লার কাছে, আমার নবী থাকবেন দুজুকের গেটের সামনে, আমার নবী থাকবে ফুলসিরাতের গেটের সামনে, আমার নবীজি গোটা হাশরের ময়দানে আমার নবী ছোটাছুটি করবে আর দেখবে আমার নবীর পাগল কোন উম্মত কি জাহান্নামী হয়ে যাইতেছে কিনা, আমার নবীর পাগল উম্মত কি জাহান্নামী হয়ে যাইতেছে কিনা, ওইটা আমার নবী দেখবে রে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে উম্মতদেরকে মুক্তি দেওয়ার জন্য নবী চেষ্টায় থাকবেন। এই জন্য তো আশিকি হুজুরে গজলটা লিখেছেন, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। ওই নবীজির প্রেমে সবাই আশিক হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট বেদনা যিনি সইতে পারে না, উম্মতের কষ্ট বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, সাকরাতের ওই বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, সাকরাতের ওই বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, সেদিন কাউসারের মালিক নবী, সেদিন কাউসারের মালিক নবী, নবীকে ডাকো, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়
ও নবী তোরানে वाला নবী বাঁচানে वाला নবী তোরানে वाला নবী বাঁচা ওই নবীজির মহব্বতে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা ওই হাসরের ময়দানে আমার নবী কিভাবে উম্মতদেরকে বাঁচাবে দেখেন। আমার নবী যখন জাহান্নামের গেট থেকে জাহান্নামের গেট পরিদর্শন করে, আমার নবী যখন মিজানের পাল্লার দিকে রওনা হবেন, আমার নবীজি মিজানের পাল্লার দিকে যাওয়ার পথে আমার নবী দেখবে কয়েকজন ফেরেশতা আমার নবীর এক উম্মতকে এই রকম ভাবে পাকড়াও করে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া ওই উম্মতটারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়াল নবীজি তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, আল্লাহ আল্লাহর বিধান হলো মিজানের পাল্লায় যখন নেকি বুদ্ধি ওজন করা হবে, যদি তার গুনার পাল্লা ভারী হয় আর নেকির পাল্লা হালকা হয়, তাহলে বিধান হলো ফায়সালা হলো তাকে জাহান্নামে নিয়ে যাইবা। আর যদি নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা যদি হালকা হয়, তাইলে তাকে। কিন্তু আপনার এই উম্মতটারে আমরা যখন ওজন দিলাম, ওজন দেওয়ার পরে দেখতেছি গুনার পাল্লাটা ভারী হইয়া গেছে, নেকির পাল্লা একদম হালকা হইয়া গেছে। আমার নবী বলবে, ওরে আল্লাহর ফেরেশতারা, আমার উম্মতটারে যে তোমরা ওজন দিছো আমি নবী কি দেখছিনি? কোন আপনি তো ছিলেন না। কোথাইলা আমি নবীর অনুপস্থিতিতে তোমরা কিভাবে সাহস দেখাইলা আমার উম্মতের নেকি বুঝি ওজন করার জন্য? চলো চলো চলো, আবার তোমরা মিজানের পাল্লার কাছে চলো। মিজানের পাল্লার কাছে আবার ফেরেশতারা যাইবেন, আমার নবী দাঁড়াবে, আমার নবী দাঁড়ায় বলবে, ফেরেশতারা রে, এবার আমি নবীর সামনে আমার উম্মতের নেকি বুঝিটা ওজন করো তো দেখি, আমার সামনে আমার উম্মতের নেকি বুঝিটা ওজন করো তো দেখি। তখন ফেরেশতারা আল্লাহর দিকে তাকায়া বলবো, ওগো রব্বুল আলামিন, তুমি তো দেখছো আমরা ওজন দিতে গিয়ে এদিক সেদিক করছি কিনা, তুমি তো দেখছো আমরা সঠিকভাবে ওজন দিছি, কিন্তু তোমার নবী তো বিশ্বাস করতেছে না, আবার ওজন দেওয়ার কথা বলতেছে। আমার আল্লাহ তখন ফেরেশতারা জানায়া দিব, ওরে আমার ফেরেশতারা শুন রে, আমি আল্লাহ হাসর বানানোর দরকার ছিল না, মিজান বানানোর দরকার ছিল না, ফুলসিরাত বানানোর দরকার ছিল না, আমি আল্লাহ সব কিছু বানাইছি আমার নবীর সন্তুষ্টির জন্য। আমি সব ঘাট বানাইছি আমার নবীর সন্তুষ্টির জন্য, কারণ আমার নবী যাকে ইচ্ছা তাকে মিজানের পাল্লা থেকে জান্নাতে দিয়ে দিবে, আমার নবী যাকে ইচ্ছা তাকে ফুলসিরাতের ব্রিজ থেকে জান্নাতে দিয়ে দিবে, আমার নবীর যাকে ইচ্ছা তাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতি বানায়া দিবে। এই জন্যই আমি আল্লাহ এত কিছু সাজাইলাম। আমার নবী ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতারা, তোমরা ওজন করো তো দেখি। ফেরেশতারা আবার যখন তার নেকি আর বদি পাল্লার মধ্যে দিবে, মিজানের পাল্লার একটা সিস্টেম আছে, একটু মনোযোগ বাবা। আমরা দুনিয়ার পাল্লার সিস্টেম হলো, দুনিয়ার যে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লার সিস্টেম হলো যেই দিকে ওজন বেশি সেই দিকে হালবো বেশি, যেই দিকে ওজন কম সেই দিক উপরের দিকে উঠবো বেশি, এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা দেশের যত দুর্নীতি কোন, আমরা দেশের সকল দুর্নীতি যদি দাড়ি পাল্লায় উঠানো হয়, তাহলে ওই দুর্নীতির পাল্লাটা 7 তবক জমিনের নিচে আমায় যাইব। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের এত অবনতি থাকার কথা না। দুর্নীতির কারণে বাংলাদেশটা একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আগামী সংসদ নির্বাচনে অনেকে অনেক মার্কা নিয়ে দাঁড়াইছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে যেই দল করেন আপনি ওই দলের গান কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, আপনার আমানত। কিন্তু আপনি বুঝে শুনে দেখে ভোটটা এমন একজনকে দিবেন যিনার দ্বারা বাংলাদেশটা রূপার বাংলা নয়, সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে যাবে। কথা ঠিক কিনা কন? শুধু মুখে মুখে সোনার বাংলা আছে, তলে তলে এইটা হন সিডি গুলের বাংলাদেশও নাই। এই জন্য যোগ্য নেতাকে নির্বাচন করা আমাদের দায়িত্ব, মনে রাখবেন। আমার মুসলমান বাবারা, আমার নবীর সামনে যখন আবার ওজন দিবে, মিজানের পাল্লার সিস্টেম হলো যেই জিনিসটা ওজন হবে সেইটা উপরের দিকে উঠবে, আর যেইটা পাতলা হবে সেইটা নিচের দিকে নামবে। দুনিয়ার সিস্টেম হলো যেইটা ওজন হবে সেইটা নিচের দিকে নামবে, যেইটা পাতলা হবে সেইটা উপরের দিকটা উঠবে। কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লা যেইটা বেশি হবে সেইটা উপরের দিকটা উঠবে। আমার নবীর ওই উম্মতের
নেকি আর বদি যখন পাল্লার মধ্যে উঠাবে রে, ওরে আমার সুচিওরা ডিগর জ্যাঠা গ্রামের বাবারা, আমার নবীর উম্মতের নেকি বদি যখন পাল্লার মধ্যে উঠাবে, দেখা যাবে গুনার পাল্লা ভারী হইয়া উপরের দিকটা উঠে যাইতেছে, নেকির পাল্লা হালকা হইয়া নিচের দিকে দাবিত হইয়া যাইতেছে। তখন আমার নবীজি ওনার নূরানি পকেট মুবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে ওই উম্মতটার নেকির পাল্লাটার মধ্যে দিয়া দিবে। আমার নবীর পকেট থেকে বের করা কাগজের টুকরাটা ওই নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে যেই নেকির পাল্লা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, ওই কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথে গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা কয়েক গুণ ভারী হয়ে যাবে। আমার নবী কবে ফেরেশতারা দেখতো হন ওজনটা কি ওর বেশি, ফেরেশতারা কইব ইয়া রাসূলুল্লাহ এখন তো ওজন নেকির বেশি দেখা যাইতেছে। আমার নবী কইব তাইলে আবার তোরা ক আমার উম্মত কি জাহান্নামের উপযুক্ত নাকি জান্নাতের উপযুক্ত? ফেরেশতারা কইব অবশ্যই জান্নাতের উপযুক্ত। কিন্তু ফেরেশতারা তো মাইনা নিতে পারতেছে না, কারণ গুনার পাল্লা ঠিকই ভারী হচ্ছিল, নবী কি যেন দিল নেকির পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর দিকে তাকায়া কয় আল্লাহ তোমার হাবিব এইটা কি করছে? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা জমানের মধ্যে তালা লাগাও, কোনো কথা বলতে পারবা না। আজকে আমার হাবিব যাকে খুশি থাকে যেইভাবে খুশি সেইভাবে আমার হাবিব জান্নাতে ঢুকায়া দিবে, আমি আল্লাহরও কোনো আপত্তি থাকবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব আমার নবী যারে খুশি তারে জান্নাতে দিব, তোরা কথা কইতাতি না। কো আল্লাহ কি জানি দিল, দিলে দিছে। তখন আমার নবী কইব জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যাওয়ার পথে ফেরেশতারা এবং ওই উম্মত আমার নবীরে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী গো, কি এমন কাগজের টুকরা দিলেন যেটার কারণে গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা হাজার গুণ ভারী হইয়া গেছে? তখন আমার নবী কইব ওরে আমার উম্মত শুইনা নে, সারা জীবন তুই নামাজ পড়ছস, পড়ার মতো পড়তে পারস নাই, রোজা রাখছস, রাখার মতো রাখতে পারস নাই, জিকির করছস, করার মতো করতে পারস নাই, ইবাদত করছস, করার মতো করতে পারস নাই, কোন ইবাদতে আজকে তোর মিজানের পাল্লার নেকির পাল্লাটা ওজন করতে পারলো না। কিন্তু তুই জ্যাঠা গ্রাম এই যে টিঘর সুচিউরা গাজীউর রহমান মার্কেট সংলগ্ন এই জায়গার মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু খেয়াল চাইরা দিয়া, দুনিয়া তোর মায়ের খেয়াল, বাবার খেয়াল, বিবির খেয়াল, সন্তানের খেয়াল, ব্যবসা বাণিজ্যের খেয়াল, সবকিছুর খেয়াল চাইরা দিয়া একমাত্র 100% হুব্বে রাসূল মানে আমি নবীর প্রেম নিয়া, আমি নবীর ভালোবাসা নিয়া যে আমার উপরে একবার দরুদ শরীফ পড়ছিলি, সারা জীবনের আমলের চাইতে এই দরুদ শরীফটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আজকে যেই দিন তোর কোনো ইবাদতই নেকির পাল্লাটাকে ভারী করতে পারলো না, আমার মহব্বতে পড়া দরুদ আজকে মিজানের পাল্লাই তোরে ভারী বানায়া দিল। এবার কোন দরুদের দরকার আছে না নাই? দরুদ কি সুন্নিরা বেশি পড়ে না? তারা সুন্নিরার ঘরে ঘরে মিলাদ হয়, কথা ঠিক। সুন্নিরার ঘরে ঘরে দরুদ হয়, সালাম হয়, কিয়াম হয়। এই সুন্নি জামাতি আকীদার মানুষগুলাই বেশি বেশি আমার নবীর উপরে দরুদ পড়ে রে। এই জন্যই আমরারে বেদাতি কয়, এই জন্যই আমরারে ভণ্ড কয়। তুমি ভণ্ড বলো, বেদাতি বলো, যাই বলো না কেন, আমরার শরীরের চামড়া কিন্তু গন্ডারের চামড়া, কথা ঠিক কিনা? তুমি যত কো সেটাই তাত্তা না, কথা ঠিক কিনা? কারণ আমি জানি, আমরা জানি আমরা হক, অতএব যে যত কথাই বলো এগুলোতে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আসেন, যেই দরুদ মিজানের পাল্লা আপনার নেকির পাল্লাটাকে ভারী করবে, ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আসেন মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আযান কত মুহাম্মাদ ওয়া আলা, এই সুন্দর মেয়ে ভাই কই না মুহাম্মদ, ভুইল না মন রে, ভুইল না দম থাকিতে আমার নবীর দরদ, ভুইল না আল্লাহ
وعلى سيدنا একটু জিকির করেন আল্লাহ 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 Allah, 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 Allah. আমার অন্তরে পইরা কালা গো মুর্শিদ চন্দের প্রেমা গুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চন্দের সহলে গো আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চন্দের সহলে গো দয়াল চন্দের প্রেমা গুনে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah. Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সকলে বলে আলহামদুলিল্লাহ। ইশার নামাজের আজান হয়ে গেছে, অনেক জায়গায় নামাজও শুরু হয়ে গেছে, এই জন্য আমি আমার কথার সামনের দিকে বাড়াবো না। আমরা এই এলাকার যে আজান আর নামাজের সিরিয়াল বাপরে ওই দিন জানে কই, হ্যাঁ ওই বড়নগর সাতলপাড় খানহাটি 7টা থেকে আজান শুরু হয়েছিল, 8:30